হ্যালো ফ্রেন্ড, প্রথিরিয়া হেলথ সলিউশন চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আমি আজকেও নিয়ে এসেছি তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে, যেটি আলোচনা করব তোমাদের সঙ্গে। আজকে তোমাদেরকে জানাবো এটি ব্যবহার কেন করবে, এটি ব্যবহার করার কারণ এবং এটি ব্যবহার করার যে ক্রিয়া প্রতিক্রিয়াগুলি হবে সেগুলি সম্পর্কে আজকে আলোচনা করব। তো বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছো। তো এবার আমরা চলে যাই আমাদের মূল পর্বে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব মেলা কেয়ার ক্রিম নিয়ে। মেলা কেয়ার ক্রিমটি আমরা কেন ব্যবহার করব, এটি ব্যবহার করার নিয়ম এবং এটি ব্যবহার করার পর যে আমাদের ক্রিয়া প্রতিক্রিয়াগুলি হবে সেগুলি সম্পর্কে আজকে আলোচনা করব। তো বন্ধুরা, প্রথমেই জেনে নেব মেলা কেয়ার ক্রিমটি সম্পর্কে। এই মেলা কেয়ার ক্রিমটি অজন্তা ফার্মার তৈরি করে থাকে। এটি 25 গ্রামের হয় এবং এই 25 গ্রামের দাম পড়ে আমাদের 259 টাকা। তো বন্ধুরা, মেলা কেয়ার ক্রিমটি কম্পোজিশন কী আছে বা মেলা কেয়ার ক্রিমটি কী মলিকিউল দিয়ে তৈরি হয়। মেলা কেয়ার ক্রিমটির মলিকিউল হচ্ছে হাইড্রোকুইনন, ট্রেটিন অ্যান্ড মোমেটোসন ফিউরেট ক্রিম। তো বন্ধুরা, এই মেলা কেয়ার ক্রিমটি কোথায় পাওয়া যাবে? আমাদের এলাকার নিকটবর্তী যে সমস্ত মেডিসিনের দোকান আছে সেই সমস্ত মেডিসিনের দোকানে আপনারা এটি পেয়ে যাবেন। তো বন্ধুরা, এবার আমরা জানব মেলা কেয়ার ক্রিম ব্যবহার সম্পর্কে। এই মেলা কেয়ার ক্রিমটি আমাদের কেন ব্যবহার করব এবং এটি ব্যবহার করলে কি সুফল পাব। তো বন্ধুরা, মেলা কেয়ার ক্রিমটি ব্যবহার করা হয় মূলত যে কারণগুলি, যেমন আমাদের চোখের নিচে যদি কখনো কালো স্পট বা দাগ পড়ে বা মুখে যদি কোনো দাগ হয়, সেই মুখের দাগ তোলার জন্য বা মুখ ফর্সা করার জন্য, মুখমণ্ডল ফর্সা করার জন্য এই মেলা কেয়ার ক্রিম ব্যবহার করা হয়। মূলত মুখমণ্ডল পরিষ্কার করার কারণে এবং মুখের যদি অনেক সময় এরকম দেখা যায় চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, স্পট হয়ে গেছে বা মুখে যে সমস্ত দাগগুলি হয় সেই দাগগুলি তোলার জন্য এই মেলা কেয়ার ক্রিম পেশেন্টদের ডক্টররা প্রেসক্রাইব করে থাকে। তো বন্ধুরা, এই মেলা কেয়ার ক্রিম যদি আপনারা টানা যদি 15 দিন ইউজ করেন তো এর সুফল বুঝতে পারবেন। মোটামুটি একটানা 15 দিন ইউজ করলেই এই ক্রিমটির ব্যবহারে আপনাদের সুফল বুঝতে পারবেন। এটি ব্যবহার করার ফলে আপনাদের মধ্যে একটা জেল্লা বা যারা শ্যামলা বা কালো তাদের মুখমণ্ডল অনেকটাই পরিষ্কার হয়ে যাবে বা ফর্সা হয়ে যাবে এবং মুখে যে ব্ল্যাক স্পট বা কোনো দাগ বা মুখের মধ্যে যে চোখের নিচে যে কালি দাগ পড়ে যায় সেই সমস্তগুলো সব উঠে যাবে। তো বন্ধুরা, এবার আমরা জানবো এটা ইউজ করার পদ্ধতি বা এটা কখন আমরা ইউজ করব। মূলত রাত্রিবেলা শোয়ার আগে মুখ ধুয়ে ভালো করে সাবান দিয়ে বা ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পরে এটি ভালো করে হাতে লাগিয়ে তারপর মুখে লাগিয়ে রাত্রিবেলা শুয়ে পড়বেন। সকালবেলা উঠে বাইরে বেরোনোর আগে মুখে জল দিয়ে ক্রিমটি ধুয়ে ফেলবেন। এটি ব্যবহার করার একটা সতর্কীকরণ হচ্ছে, সবথেকে বড় ব্যাপার, এটি দিনের বেলা ইউজ করবেন না। বন্ধুরা, এটি যদি দিনের বেলা ইউজ করেন তাহলে আপনারা যদি সূর্যের আলোতে যান তাহলে যেইটুকু ভালো তার থেকে খারাপটাই বেশি হয়। তো যেহেতু প্রোটেক্ট নেই এর মধ্যে, তাই এটা সূর্যের আলোর মধ্যে এটি ব্যবহার করা যাবে না। এটি ব্যবহার করার নিয়ম রাত্রি ইউজ করলেই সবথেকে ভালো। তো বন্ধুরা, মেলা কেয়ার ক্রিম ব্যবহারের আমি নিয়ম বললাম এবং কখন ব্যবহার করবেন সেটিও বললাম। এবার জানবো এটির ব্যবহারের যদি আমাদের কোনো ক্রিয়া প্রতিক্রিয়া থাকে সেইগুলো সম্পর্কে। বন্ধুরা, যেহেতু এটি একটি ক্রিম, এটি ব্যবহার করলে সবার স্কিন যে নেবে ভালোভাবে সেটা নয়, এটা স্কিনের উপর নির্ভর করবে কার স্কিন কেমন আছে। তো এটি ব্যবহার করলে সবথেকে যেটা খারাপ সেটা হচ্ছে অনেকের স্কিনে র্যাশ উঠতে পারে, মানে স্কিন যেহেতু মুখে র্যাশ উঠতে পারে বা মুখে যদি কোনো রকম গোটা বা এই ধরনের র্যাশ হয় তো অবশ্যই এটি বন্ধ করে দেবেন। তো এগুলো স্কিন অ্যালার্জির জন্য হয়, তো সবার স্কিন তো সমান নয়, এই জন্য ডক্টররা এগুলো প্রেসক্রাইব করে। অনেক সময় ব্লাড দেখেও ডক্টরের প্রেসক্রাইব করে থাকে। যদি এরকম কোনো সমস্যা হয়, মুখে যদি গোটা বা কোনো রকম স্কিন র্যাশ হয় তো তাহলে এটি ব্যবহার করবেন না। তো এছাড়া বন্ধুরা, এটি ব্যবহার করার যেহেতু এটা এক্সটার্নাল ইউজ আর সেরকম কিছু খারাপ কোনো নেই, তো যদি এরকম সমস্যার সম্মুখীন হন তো অবশ্যই এটি বন্ধ করে দেবেন। আর ডক্টরের প্রেসক্রাইব করে নিলেই সুবিধা হয়, ডক্টরের প্রেসক্রাইব ছাড়া ন্যাচারালি এটা ইউজ করবেন না। তো বন্ধুরা, মেলা কেয়ার ক্রিমটি ভালো ক্রিম, এটি একটি অজন্তা ফার্মা বড় কোম্পানি, তো আপনারা ইউজ করে দেখতে পারেন।
আপনারা যদি ইউজ করেন তো মোটামুটি 15 দিনের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন। তো মেলা কেয়ার ক্রিমটি সম্পর্কে আমি আপনাদের জানালাম। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।